হ্যাঁ, দীর্ঘ 12 বছর পর আজকে আল্লাহর রহমতে নরএম কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি তে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছি। তো এটা আজকে আমার কাছে বড় একটা অর্জনের মতো, কারণ আমার এসএসসি তে আমি 4.44 পেয়ে আমি খুব ভালো একটা রেজাল্ট করতে পারিনি। তো সেখান থেকে যে ক্ষোভ বা যে একটা আক্ষেপটা ছিল, মহান আল্লাহ তাআলার রহমতে তা আজকে আমি সেটা পূরণ করতে সক্ষম হয়েছি। আর বিগত বছরে আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, আমার আম্মুর ক্যান্সার ধরা পড়ে, যার কারণে ওনাদের ভারত চলে যেতে হয়। আর আমাকে বাংলাদেশে একা স্টে করে আমার নিজে সার্ভাইভ করে অনেক কিছু কষ্ট সহ্য করে আমার আমার কলেজ আমাকে অনেক কিছু শিখাইছে। আমি ফাদারদের যে স্নেহ, তাদেরকে স্নেহ পেয়ে, টিচারদের যে সাপোর্ট পেয়ে আল্লাহর রহমতে, আর আমার নরডেমে বন্ধুদের অবদান, আমাদের আসলে অনেক 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 আমি বন্ধুর সাপোর্টের কারণে আজকে আল্লাহর রহমতে এই অর্জনটা করতে পারছি। আর আমার মনে হয় যে এটা আমার কাছে একটা হিউজ একটা মাইলস্টোন বা হিউজ একটা অ্যাচিভমেন্ট। কারণ বিগত 12 বছর যে আমাদের যে প্রাতিষ্ঠানিক যে ফলাফল, এই যে এসএসসি এইচএসসি পাবলিক পরীক্ষা যে থাকে, সেটা আজকে সফলভাবে যে শেষ করলাম, এর জন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে অনেক প্রার্থী। আল্লাহ তাআলা তেমনকে জি 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 হ্যাঁ, আমি অনেকবার থেমে গিয়েছি এবং আমি অনেকবার থেমে গিয়ে বারবার আমার মনে পড়তো। আমি যখন থেমে গেছি, আমার আন্টি যে এখানে আছে, আমার আন্টি আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে। তাদের বাবা মার অবর্তমানে তারা খোঁজ খবর নিয়ে, তারা আমার টিচারদের সাথে কথা বলে বলে আমার যা ইমপ্রুভমেন্টের জন্য যা লাগে সবকিছু হইতেছে আল্লাহর রহমতে, তারা ব্যাকআপ দিছে আল্লাহর রহমতে, তাদের দোয়ায় তাদের সবার কিছু আজকে বাবা মার প্রত্যাশা এখনো কিছুটা আংশিক পূরণ হয়েছে, যদিও এটা জিপিএ 5 জীবনের সবকিছু না। কারণ সামনে আরো বড় কিছু আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক যেটা ভর্তি যুদ্ধের যে এক অবান্তর নাম, সেটার জন্য আপাতত প্রস্তুতি নিচ্ছি ভালো করে। আশা করি ভালো কিছু একটা হবে। আপাতত ইচ্ছা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে পড়ার, সেই কারণে ভালোভাবে এখন থেকে প্রিপারেশন নিব। এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নেওয়ার, আর আপনাদের দোয়া আল্লাহ যদি করে ইনশাআল্লাহ সে প্রকাশ করা যায় না। তো আমারটা একটু আরো ব্যতিক্রম, কারণ আমার সন্তানকে যেদিন আমি নটরডেমে ভর্তি করছি, তারপরের দিন আমি মুম্বাই টাটা মেমোরিয়ালে চলে যাই। আমি একজন ক্যান্সার পেশেন্ট, লাস্ট স্টেজ ক্যান্সার, যেখানে বাংলাদেশ ডাক্তার বলছে আমি বাঁচবো না। তো আমি 1 বছর ছিলাম, আমার ছেলেটা এখানে একা ছিল। তো আমিও ছিলাম, আমার ছেলেটা হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু ফাদার সুশান্ত আমার ছেলেটাকে সন্তানের মতো আগলায় রাখছে। এবং আমার ছেলে আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়েছে। এই সাফল্য নটরডেমের ফাদারের, নটরডেমের টিচারদের এবং আমার সন্তানের এবং সবার দোয়া। অবশ্যই ডাবিয়ান হিসেবে দেখতে চাই, এটা আমার স্বপ্ন। তারপর উচ্চ শিক্ষার জন্য যদি ও বাহিরে যেতে চায়, ও যদি 100% স্কলারশিপ পায়, আল্লাহ যদি সেই তৌফিক দান করে, সেটাই আশা করি। আপনি যেমনটা বললেন যে খুব কষ্ট করে আসলে সেই দিনগুলোর কথা একটু ছোট করে জানতে চাই, আপনি কেমন ছিল? সেই দিনগুলো খুবই খারাপ ছিল, কারণ আমি ছিলাম না, আমি আমার হাজবেন্ড সহ আমরা মুম্বাই টাটা মেমোরিয়ালে ছিলাম পুরো 1 বছর। তো ওই অবশ্য ও একা ছিল। আমি একজন মহিলাকে দিয়ে গেছিলাম রান্না করার জন্য, উনি সময় মতো রান্না করে খাবারটা দিতে পারতো না। দেখা যেত ও না খেয়ে কলেজ করতো। তো ফাদার সুশান্তকে বলছে যে আমি খাই নাই, ফাদার সুশান্তরে জড়ায় ধরে ওকে মাটির হলে খাবারের ব্যবস্থা করছিল, যে তুই আমার সন্তান। আসলে সন্তানের মতনই ফাদার সুশান্ত আগলে রাখছে। তারপর আমি আসার পর ইনশাল্লাহ টেস্টেও ভালো করে। আর আমার ছেলে একটা প্লাস পয়েন্ট হচ্ছে, ও সেন্ট গেগুরি স্টুডেন্ট ছিল। ও সেন্ট গেগুরিতে সবসময় 1 থেকে 3 এর মধ্যে থাকতো, 5 টার্নাল ফ্লে ভিত্তি। তো আমার ক্যান্সার, একটা মার যখন ক্যান্সার হয়ে যায়, তার একমাত্র সন্তানের কি অনুভূতি হতে পারে, সন্তানটা শেষ হয়ে যেতে পারে, ওই অবস্থা থেকে আমার ছেলেটা কামব্যাক করছে। এটা অবশ্যই অনেক স্ট্রাগলিং একটা আমাদের জীবন, বিশেষ করে আমার ছেলের জীবন অনেক স্ট্রাগলের মধ্যে গেছে।